ওমা এত বাজি কেন কেন এত বাজি পড়ছে বুঝতে পারছে না কেন পড়ছে। তো চলেন আমার সাথে দেখতে পারবেন কেন এত বাজি পড়ছে। তো দেখেন আমরা রেডি হয়ে চলে আসলাম কোথায় জানেন, আজকে বন্ধুরা এসেছে আগরতলাতে, কারণ আগরতলা আমার কাকার বাড়িতে কালী পূজা। এই দেখেন গল্প করতে করতে আমি গেটের সামনে চলে আসলাম, আর দেখেন কত মানুষ এসেছে, বাড়িটা ভর্তি মানুষের, দেখে তো খুবই খুবই সুন্দর লাগছে। আর দেখুন আমাদের বাড়ি ছোট বউ সাজগুজ করে বসে আছে, এই দেখুন আরেকজন বউ আর বসে আছে মায়ের পূজা আরাধনার জন্য। তো আজকে আমার কাকার বাড়িতে কালী পূজা, তার জন্য সবাই রেডি হয়ে বসে আছে। আর দেখুন মাকে কত সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে কি ভালো লাগছে। সবাই একবার কমেন্ট বক্সে জয় মা কালী বলে দেবেন, খুব সুন্দর লাগছে মাকে। আর ডেকোরেশনটাও খুবই খুবই সুন্দর হয়েছে। আর এদিকে তো বাড়ির জামাই মোম ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছে, জামাই যেহেতু মায়ের আরাধনা করছে, আর মেয়ে বাড়িটা সবটা ঘুরে একটু দেখে নেক এক পাক। এই দেখুন আমার কাকা দাঁড়িয়ে আছে, এদের কাকিমণি, আর এদিকে আছে বৌদি, এদিকে হচ্ছে ভাই, আর এইদিকে আরেক ভাই, সবাই তারা খুব সুন্দর করে ডেকোরেশন মানে খুব কালার করে ড্রেস ম্যাচিং করে পরেছে, খুবই খুবই সুন্দর লাগছে। এই দেখুন আমাদের বাড়ির বউ কিন্তু গাজরা টাজা দিয়ে আজকে সেজে আছে। আর ও হচ্ছে আমার আরেকটা ভাইয়ের মেয়ে, ওর মাসে ওর নতুন বিয়ে হয়েছে, তার ওকেও বলতে আসলাম কি রে কেমন আছিস বল, জামাই কেমন আছে, শাশুড়ি কেমন আছে, ওদের সবাই ভালো আছে। তো ঘরে দেখাশোনা করে আবার বাইরে চলে আসলাম, আর দিয়ে দেখলাম দুই বউ বসে আছে, আর দেখে জামাই তো মোমই জ্বালাচ্ছে। আর দেখুন আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের ছেলে খুব সুন্দর করে ওরা ড্রেস ম্যাচিং করেছে, খুবই সুন্দর লাগছে ওদেরকে, ড্রেসটা পরাতে আরো খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। সবাই খুব সুন্দর সাজগোজ করে আছে, সবাইকে দেখতে ভালোই লাগছে। তারপর দেখেন আমাদের ক্রিয়েটার দিদিরা, আমরা তো ক্রিয়েটার দিদিরা যেখানে দেখি বা আমিও যেখানে যে আমরা ভিডিও করতে হবে, ফটো তুলতে হবে মাস্ট। তো ফটো তুলতে দিদি বলছে আমার শরীরটা ভালো না, আমাদের সোমা দিদির শরীরটা খুবই খারাপ নাকি। তবুও কিন্তু যতই খারাপ থাকি, যেহেতু আমরা কাজ করতেছি ফেসবুকে, কিন্তু ভিডিও ফটো পোস্ট তো করতেই হবে না, যতই অসুস্থ থাকি। ফেসবুক তো আর জানে না আমরা অসুস্থ আছি কিনা আছি। তারপরে গল্প করতে করতে আমরা সবাই চলে আসলাম প্যান্ডেলে প্রসাদ নেওয়ার জন্য। আর দেখুন দুই বোন একসাথে বসে আছে, প্রসাদে অপেক্ষা করছে কখন প্রসাদ আসবে আর খাবে। আর কথা বলতে বলতে প্রসাদও চলে আসলো। হ্যাঁ, প্রসাদ তো এত স্বাদ হয়েছে কি বলবো, দারুণ দারুণ, মানে খুব টেস্টি হয়েছে। কিন্তু যারা খাননি তারা তো বলতে পারবেন না, আমার মুখেতেই শুনেন, আর যারা খেয়েছেন তারাই বলতে পারবেন খুব টেস্ট হয়েছে। দেখবেন আমাদের কাকিমণিও বলবে নাকি দারুণ হয়েছে। আমি তো আর বাড়ির জামাই দুপুর 10টার সময় খেয়েছিল, আর রাত্র 10টা বেজে গেছে, খুব খিদে। পরে কথা বলবো, আগে খেয়ে নেই তারপর কথা। তো আগেই খেতে চলে আসলো, আগে বলতে রাত্র 10টা 10:30 বেজে গেছে, তো খেতে হবে ঠিক না। বেশি করে খান ভালো দেখেছেন কাকিমণি বলছে টেস্ট হয়েছে। আর জামাই তো পেটে খুব খিদে, তার জন্য দেখেন ফ্যান্ডেলে কেউ উঠেনি, কিন্তু জামাই খেয়ে চলে গেছে। আর তারপর আবার শুরু হয়ে গেল আমাদের ক্রিয়েটার দাদা দিদি বৌদি যারা কাকিমণি যারা আছে, সবাই আবার ফটোশুট তো করতেই হবে ঠিক না। দেখেন আমরা পোজ নিয়ে বসে আছি, কে কিভাবে পোজ দেবে, কে কিভাবে ভিডিও করবে, এই নিয়ে দেখেন কি পোজ দিচ্ছে। দেখুন আমি তো বলছি আমি বাড়িটা মানুষ দেখা যাচ্ছে না, আবার দাঁড়িয়ে আমি একটু বসেই পড়ি। তারপর দুই বিয়েন মিলে কথা বলছি। আর বন্ধুরা বুঝতে পারলেন কোথায় আসলাম, কেমন লাগলো ভিডিওটা সবাই কিন্তু কমেন্ট বক্সে বলে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। তাহলে আজকে চলে যাই, টাটা, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।